বাড়িতে যে এই ধরনের বস্তাগুলো থাকে না, অনেক সময় দেখা যায় এই ধরনের বস্তাগুলোকে আমরা পাপোশ হিসাবে ব্যবহার করি। আর এই ধরনের বস্তাগুলোকে যখন পাপোশ হিসাবে ব্যবহার করি আমাদের দরজার সামনে, বাথরুমের সামনে দিলে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তাই কোনো রকম সেলাই কাটিং কিচ্ছু করতে লাগবে না, বস্তাটা পাপোশ হিসাবেও ব্যবহার করতে পারবো, কিন্তু কেউ দেখে বলবে না যে আমরা বস্তায় ব্যবহার করছি। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো গেঞ্জি থাকে, যেটা হয়তো আমরা ব্যবহার করি না, ছোট হয়ে গেছে বা রঙটা হালকা একটু নষ্ট হয়ে গেছে। এই ধরনের পুরনো গেঞ্জি নিয়ে নেবেন। গেঞ্জিটাকে এখানে আমি উল্টো করে নিয়েছি। এবার কি করব, গলার সাইডটায় বস্তাটাকে দিয়ে দিলাম, হাতাটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি দেখুন, আর গলার দিকটায় এইভাবে আমি ভাঁজ করে নিলাম। এবার গেঞ্জিটাকে আমি এইভাবে ভাঁজ করলাম, নিচের অংশটা ভাঁজ করার পর গেঞ্জিটা যেহেতু উল্টো করে নিয়েছিলাম, এবার আমরা গেঞ্জিটাকে এইভাবে খুলে সোজা করে নেব। দেখুন বস্তাটা কি হবে, পুরোপুরি গেঞ্জির মধ্যেই ঢুকে যাবে। দেখুন বস্তাটাকে পুরোপুরি গেঞ্জির মধ্যে ঢুকিয়ে দিয়েছি, বস্তাটাও দেখা যাচ্ছে না, কোনো রকম সেলাই কাটিং কোনো কিছুর প্রয়োজন পড়লো না। এবার আমরা চাইলে যেখানে দিতে চাই আমাদের দরজার সামনে, এইভাবে এটাকে পাপোশ হিসাবে ব্যবহার করতে পারবো, দেখতেও খারাপ লাগবে না আর বস্তাটাও পাপোশ হিসাবে